বাংলাদেশি পণ্যের জন্য ভারতের স্থল বন্দরগুলো যেন এখন নো এন্ট্রি জোন। নিজেদের স্থল বন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ভারতের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়বে খোদ নিজেরাই। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান এবং পরিবহন খাতে প্রভাব পড়তে পারে। তবে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে কড়াকড়ির ফলে সীমান্ত রাজ্যে প্রভাব পড়লেও তাদের কাছে জাতীয় স্বার্থই বড়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এনডিটিভি বলছে, বাংলাদেশের তৈরি পোশাক কম দামে ভারতীয় খুচরা বাজারে ঢুকে পড়ছে, যার ফলে অনেক সময় দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু ক্ষেত্রে এগুলোকে ডাম্পিংও বলা যেতে পারে। নির্দেশিকায় বলা হয়েছে, তৈরি পোশাক এখন থেকে শুধুমাত্র নাভা সেবা এবং কলকাতার সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে, কোনো স্থল বন্দর দিয়ে এই পণ্য ঢুকবে না। এর আগে গত শনিবার ভারত সরকার একটি নির্দেশিকায় বাংলাদেশ থেকে প্রস্তুত তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মতো কিছু পণ্যের আমদানিতে নির্দিষ্ট বন্দর ব্যবহার বাধ্যতামূলক করে। এর মাধ্যমে মূলত স্থল বন্দর দিয়ে এই ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়। পশ্চিমবঙ্গের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, ভারত তৃতীয় দেশের ট্রান্সশিপমেন্ট নিষিদ্ধ করার পরেও প্রতিদিন 20 থেকে 30টি ট্রাকে তৈরি পোশাক আসত। এই নতুন নির্দেশনার ফলে তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সমুদ্রপথে পণ্য আনতে প্রায় 2 সপ্তাহ সময় লাগে, যেখানে স্থলপথে সময় লাগে মাত্র 3 থেকে 4 দিন। ফলে ব্যবসায়ীরা সমুদ্রপথে পণ্য আনতে উৎসাহী নন। এই নিষেধাজ্ঞার ফলে সীমান্ত এলাকায় কর্মরত চালক, হেলপার ও অন্যান্য লজিস্টিক্স কর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন। এই নিষেধাজ্ঞা শুধু বাণিজ্যিক নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করছে। এখন দেখার বিষয়, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দুই দেশ কিভাবে এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারে, যাতে জাতীয় স্বার্থ বজায় রেখেই সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা পায়।